হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগস ওয়াই রেসিপিটি এপিসোড। তো ওই দিন হচ্ছে আমার একটা ফাংশন ছিল, তো ওইখান থেকে আসার পর ওইখানে গিয়ে আমি কোনো পিকই তুলি নাই। তো আমার হঠাৎ করে মনে হইলো, তো আসার পর আমাদের বাসার সামনে এক জায়গায় ছবি তুললাম। দেন বাসায় এসে আবার হাতে একটু মেহেদি পরলাম। এরপর দিন হচ্ছে ক্লাসে গেলাম। তো ক্লাসটা শেষ করে এখানে বসে ওয়েট করতেছিলাম বাসের জন্য, মানে ভার্সিটির বাসের জন্য। তো বাস আসতে একটু লেট করতেছিল, আর এই জায়গাটায় অনেক সুন্দর, অপোজিটে আরও সুন্দর, বাট ওইখানে শুটিং হচ্ছে তাই ওইখানে আর বসতে পারি নাই। তো যাই হোক, তো আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে একটু শপিং করতে বের হয়ে গেলাম। তো এই তো দেখেন কি পরিমাণ জ্যাম। তো এরপর দিন হচ্ছে আমি আমার আম্মুকে নিয়ে ডক্টর কাছে গেছি ল্যাবেটে, কারণ হচ্ছে আম্মু বিগত কিছুদিন যাবৎ খুব খুব অসুস্থ, মানে অবস্থা খুব বেশি খারাপ। এই জন্য হচ্ছে আর একা একা ডক্টর কাছে যাওয়াটা উচিত না এরকম শরীর নিয়ে। তো আম্মুর সাথে গেলাম ডক্টর কাছে। তো ডক্টর দেখানোর পর আমার ছেলে এখানে বলতেছিল কেক থেকে সে কেক খাবে। তো তার নান্না তাকে হচ্ছে কেক কিনে দিয়েছে, আর আমি তো আছি ডায়েটে, আমি কিছু খাবো না। তো আম্মু বারবার জিজ্ঞেস করতেছিল আমাকে আমি কী খাবো। তো আমি বললাম আমি কিছুই খাবো না, আমি বাসায় গিয়ে আমার খাবার খাবো। তো এখানে হচ্ছে আমরা দাঁতের ডাক্তার কাছে আসছি। এরপর আমার ছেলে রাস্তায় জিলাপি দেখে বলতেছে জিলাপি খাবে। তো আমাকে এতবার বলতেছে আমার ছেলে মা খাও। তো আমি এক কামড় খেলাম, কারণ আমার ছেলে আমাকে অনেক রিকোয়েস্ট করতেছিল। অ্যান্ড এই তো আম্মু হচ্ছে দাঁতের ট্রিটমেন্ট করাচ্ছিল। আমার ছেলেরও দাঁতের অবস্থা খারাপ, বাট সে হাই করবে না, ডক্টরকে দেখাবেই না। তো যাই হোক, এখান থেকে বের হয়ে বেস্ট বাইয়ে গেলাম। বেস্ট বাইয়ে গিয়ে আমার ঘরের জন্য টুকিটাকি কিছু জিনিসপত্র নিলাম। অ্যান্ড বাসায় আসার পর আমার হাজব্যান্ড আসছে, সে এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে, ডেঙ্গু টেঙ্গু শেষ। তো আমাদেরকে হচ্ছে বাসায় নিতে আসছে, তো আমরা এখন চলে যাচ্ছি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দিয়ে দেবেন।